রুশাদিকে কোথায় পেলাম, কোথায় আমরা শ্যুট করেছি, কিভাবে কি করলাম, এই শ্যুটের ব্যাপারে অনেকের অনেক প্রশ্ন, সব কিছুর উত্তর কিন্তু এই ভিডিওতে থাকবে। তাই পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকবে। প্রায় 1 যুগ পরে কিন্তু আবারও আসলাম ভিডিও নিয়ে। হুট করেই প্ল্যান করে আবার কয়েক ঘন্টার মধ্যেই শ্যুট করা, এটা নতুন কিছু না আমি এভাবেই শ্যুট মোটামুটি করি। সো সেক্ষেত্রে আমার নতুন কিছু লাগেনি বা চাপও হয়নি। হ্যাঁ, কিছুটা হয়তো চাপ ছিল যে কীরকম কী লুক করব বা কীরকম কী হবে, যেহেতু কাজের টাইমেই করেছি শ্যুটটা, একটু চাপে ছিলাম। অনেকজনের প্রশ্ন এবং আমাকে ফোন করে অনেকজনে জিজ্ঞেস করেছিলে যে এত সুন্দর স্টুডিও তোমরা কোথায় পেলে শিলিগুড়ি। সেটা হচ্ছে খুশবুদির স্টুডিওতে আমরা শ্যুটটা করেছিলাম। চলো থাকো। সো আজকে আমার মডেল হচ্ছে রুশাদি, ফার্স্ট টাইম কাজ। তো এবার দেখা যাক কিরকম সাজি আমি। সবাই ওয়েট করো, আমি জানি যে কত সুন্দর আমাকে সাজাবেও, তাও পুরো লুকটা দেখার জন্য তো ওয়েট করতে হবে একদম। আর আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড আমিও খুব সাজানোর জন্য। আমিও খুব এক্সাইটেড, আর আমি জানি খুব ভালো হবে। চলো দেখা যাক। চলো বলেই দেই যে রুশাদিকে হুট করে শিলিগুড়িতে আমি কি করে পেলাম। অনেকজন হয়তো জানো, অনেকজন আবার জানো না যে রুশাদি একজন সেলিব্রিটি, সিরিয়াল করেন। আনন্দী সিরিয়ালের অয়ন্তিকা চরিত্রটি করেন দিদি। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখবে জি বাংলাতে। এবারে অনেকজনের যেটা প্রশ্ন থাকে যে সেলিব্রিটিদের কোথায় পাওয়া যায়, কীরকম কি নেয় ওরা একটা শ্যুটে। সো যেরকম যার চার্জ থাকে তারা সেরকমই দেয়। আর রুশাদিকে পেয়েছি আমাদের এখানে মানে কোচবিহারে, তোমরা জানো স্বাতী ম্যামের 1 ডে সেমিনার হয়েছিল, সেটাতে কিন্তু রুশাদি আসছিল। সো রুশাদি যেহেতু আগের দিন এসে পৌঁছেছিল, ফাঁকা ছিল, তাই ভাবলাম যে আমরা শ্যুটটা করে নিই। আর আমি আগের থেকে রুশাদিকে চিনতাম না পার্সোনালি, নয়ন চিনতো। নয়ন আগে শ্যুট করতো রুশাদির সাথে, সেক্ষেত্রেই রুশাদির সাথে আমার যোগাযোগ। রুশাদিও যেহেতু আগের দিন ফাঁকাই ছিল, পুরো দিন আমরাও ফাঁকা ছিলাম, তো ভাবলাম চলো শ্যুটটা করে নেওয়া যাক। তো বেস মেকআপ কমপ্লিট, হেয়ারও কমপ্লিট। আর এটা গাজরা আমি বানিয়েছিলাম সকালে, এখন রাত হয়ে গেছে, এখন লাগাচ্ছি রূপসাদির হেয়ারে, দেখি কতটা কি ভালো লাগে। সো এটা হচ্ছে ফাইনাল গাজরার টাচ আপ। কেমন লাগলো জানিও সবাই, ভীষণ মিষ্টি লাগছে। কেমন লাগছে তোমার? গাজরাটা বানিয়েছি খুব আলাদা রকম, অন্যরকম, সবাই গোলাপের করে জিপসি দিয়ে দারুণ লাগছে, টোটালি অন্যরকম। জিপসির গাজরা দারুণ হয়েছে। চলো। আর এই সেলিব্রিটিতে সাজানোর জন্য কিন্তু আমাদের কলকাতা যেতে হয়, এরা সচরাচর এদিকে আসে না। সো আসে ডাকলে, তবে চার্জটা অনেক বেশি পড়ে যায়, আমি বলেই দিচ্ছি। সো যেহেতু এসেছে রুশাদি, আর ওই চান্সটা আমরা মিস করিনি। সো হুট করেই যতই থাকুক ব্যস্ততায় বা হচ্ছে যতই ইসে হোক, আমরা কিন্তু শ্যুটটা করিয়ে নিয়েছিলাম। আর রুশাদির যে গাজরাটা দেখছো, এটাতে কিন্তু আমি নিজে বানিয়েছিলাম। সকাল সকাল শিলিগুড়িতে অনেক ফুলের দাম কম থাকে, এতটাই কম থাকে মানে আমি প্রথমবার গিয়েছিলাম ফুলের বাজারে আর কি, আমি জাস্ট গিয়ে মুগ্ধ। তোমাদের অনেক ভিডিওই আমি প্রথমে কিন্তু শেয়ার করেছি। আর রুশাদির ব্যাপারে যতটা বলবো ততটাই কম হবে, এত মিষ্টি আর এত ভালো একজন মেয়ে। সেলিব্রিটি বলে সেটা বলছি না, আমি ভীষণ ভালো, মনেই হচ্ছিল না যে প্রথমবার কাজ করছিলাম রুশাদির সাথে। রুশাদির ভিডিও ফটো আমি কিন্তু শেয়ার করে দিয়েছিলাম আগে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখবে। আর যেটা বলার সেটা হচ্ছে একটা শ্যুট করতে মানে মোটামুটি যারা শ্যুট করে তারা জানে। সো একটু যদি ভালো লেগে থাকে আমাদের কাজগুলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা, জানালে কিন্তু আমরাও আরও উৎসাহিত হই পরবর্তী কাজ তোমাদের সামনে তুলে ধরার। সো যাদের ভালো লাগবে অবশ্যই জানাবে, এবং কেমন লাগছে সেটাও জানাবে। এটা হয়তো বলা ঠিক হবে না, আমি তবুও বলছি, অনেকজন আমাকে ফোন করে বা মেসেজ করে জিজ্ঞেস করেছিল, আবার অনেকজনের প্রশ্ন কিন্তু এটা থেকেও গেছে যে একজন সেলিব্রিটিকে সাজালে কীরকম কী নেয় ওরা, আর হচ্ছে রুশাদি আমার কাছে কত নিয়েছে এটা জানার ইচ্ছে যদি কারো থাকে, আছে অনেকজনের, আমাকে পার্সোনালি অবশ্যই মেসেজ করো বা ফোন করো, আমি কিন্তু তোমাদের বলে দেব। আর হচ্ছে তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই জানাবে। যদিও আমি এটা ভিডিও শেয়ার করেছিলাম আগে, তবু আরও একবার শেয়ার করছি। রুশাদির কেমন লাগছে সেটা শোনাবো আরও একবার, চলো। নমস্কার, আমি রুষা মুখার্জি। আপনারা সকলেই আমার আনন্দী সিরিয়ালে অয়ন্তিকার চরিত্রে দেখেছেন। আজ আমি এসেছি শিলিগুড়িতে মৌয়ের কাছে সাজতে। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, ও এত ভালো সাজায় আমি তো জানতামই না। আস্তে আস্তে যখন সাজাচ্ছিল বুঝতে পারছিলাম যে কতটা সুন্দর আমায় লাগতে পারে। আই মেকআপ, হেয়ার, গয়না, শাড়ি সব এত সুন্দর সিলেক্ট করেছে, আমাকে তো একদম অন্যরকম লাগছে। আর আমার খুব ভালো লেগেছে হেয়ার স্টাইল, আর স্পেশালি এটা ওর নিজের হাতে বানানো, এত সুন্দর বানিয়েছে গাজরাটা। আমি তো রোজের দেখেছিলাম, এখন তো দেখছি জিপসিরও গাজরা বানানো যায়। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মেকআপ, আই মেকআপ, বেস, লিপস্টিক সব খুব সুন্দর হয়েছে।
থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমার। চলো তোমাকেও থ্যাংক ইউ, এত দূর থেকে এসে শ্যুট করলাম ফার্স্ট টাইম, ভীষণ ভালো লাগলো কাজ করে, নেক্সটে আবার করব। আর খুব ভালো ভালো ছবি আসছে কিন্তু। একদম একদম।